নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী ছিলেন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন নবীজিকে জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবন চলার পথে যদি আমি আল্লাহর পথে চলতে গিয়ে যদি কাউকে না পাই তখন আমি কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিক। তুমি প্রয়োজনে মৃত্যু আসা পর্যন্ত একা গাছের গোড়ালি শিকড় মারির দাঁত দিয়া কামড়াইয়া ধরে রাখবা, তবুও তুমি আল্লাহর দ্বীনের উপরে থাকবে একাই। তাহলে এই জন্য আমি প্রথমে কথাটা বললাম। বয়স্ক বাবা আপনাদেরকেও বলি, প্রিয় নওজোয়ান তোমাদেরকেও বলি, নওজোয়ান সাথী তোমরা ইদানিং কালে এই 14, 16, 18, 20, 22 বছরের কিশোর ছেলে, যুবক ছেলে, তোমরা কোনোভাবেই এটা বুঝতেছ না যে তুমি তোমাকে বরবাদ করছো। এতটুকু আত্ম উপলব্ধি, এতটুকু বুঝ অনুভূতি যদি না থাকে, প্রিয় সন্তান, প্রিয় ভাই, এটা কোনো মানুষ না, এ কোনো সুস্থ স্বাভাবিক মানুষ না। আমি ইচ্ছে করে নিজেকে আল্লাহর নাফরমানির উপরে জাহান্নামের আগুনের দিকে নিজেকে ঠেলে দিচ্ছি, এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পরিচয় হইতে পারে না। এজন্য তোমার এতটুকু উপলব্ধি যদি না থাকে যে আমি কি করছি, সারা দিন রাত, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, রাত ভোর হয়, দিন সন্ধ্যা হয়, অথচ আমি করছিটা কি, এদ্দুর যদি বুঝ না হয়, দোস্ত আমার, ওটা বিবেকবান কোনো মানুষ না, ও সুস্থ স্বাভাবিক কোনো মানুষ না, হয় পাগল, নয় মাতাল, নয় মানুষের চাইতে নিকৃষ্ট কোনো প্রাণী। ও কোনো জন্তু জানোয়ারের অন্তর্ভুক্ত ছাড়া আর কিছু না। তোমরা আমার এই কথাটা ইনসাফের সাথে কল্পনা করো। একজনই ভাইবে, আমি কোনো ভোটের জন্য আসি নাই যে সকলের সমর্থন আমার দরকার, আমি সবার সমর্থন চাইতে আসি নাই, আমি আখিরাতের কথা বলতে আসছি। অতএব কোনো এক আল্লাহর বান্দার কলিজায় যদি ফিকির হয় যথেষ্ট, এতটুকুই চলবে। আমি প্রত্যেক দিন এটাকে বলে নেই। আমার কথা হলো, ভাই, এতগুলো নওজোয়ান মাশাআল্লাহ তোমরা আসছো, তোমরা ইনসাফ করো। 365 দিন খোদার এক বছরে যে কোনো দিন ফজরের নামাজ পড়লা না, তুমি মুসলমান কিভাবে? আমি কেমনে বুঝতাম যে তোমার কোনো আল্লাহ আছে? আমি কিভাবে বুঝবো তোমার কোনো নবী আছে? এটা কেমনে প্রমাণিত হবে তোমার কোনো ধর্ম আছে? এটা কিভাবে প্রমাণিত হবে তোমার কোনো কিতাব আছে? তুমি মুসলিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। 365 দিনে কোনো দিন মনে পড়লো না, কেউ তোমারে মনে করাইলো না যে মুসলমানের উপরে ফজরের নামাজ ফরজ। আমার বাড়ির একজন চাচা, মানে আমার বাবার চাচাতো ভাই, আজকে সকালবেলা ফজরের নামাজের জন্য উঠছে। ফজরের নামাজের উইঠা অজু করতে বসছে, ঘুরাইয়া পড়ছে, ফজরের নামাজের জামাতের আগ মুহূর্তেই ইন্তেকাল করছে। দোস্ত আমার, প্রতিটা রাত তোমার জন্য আমার জন্য ভোর হবে এর কোনো নিশ্চয়তা নাই, এর কোনো নিশ্চয়তা নাই। প্রতিদিন এভাবে পৃথিবী থেকে রাতের অন্ধকারে মানুষ মৃত্যু হয়, দিনের আলোতে মানুষের মৃত্যু হয়। এই রাত অসংখ্য ব্যক্তির জন্য আগামীকালকের ভোর আনবে না। আগামীকালকের দিন অসংখ্য ব্যক্তির জন্য রাত আনবে না, রাত আনবে না। আমার ছোট ভাই আমার গ্রামের মসজিদের জুমার নামাজ পড়ায়, ও বলল যে ভাই, আমি শুক্রবার দিনও ওনার সাথে কথা বলছি, খোঁজ খবর নিছি, আজকে রবিবার সকাল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, শেষ জামানায় আমার উম্মতের উপরে 3টা বড় আযাব আসবে। তাদেরকে জমিনে ধসাইয়া দেওয়া হবে, পাথরের বৃষ্টি বর্ষণ করা হবে, আর চেহারা বিকৃত করে দেওয়া হবে। আল্লাহর নবীকে সাহাবীরা বলছে, কখন? ইয়া রাসূলুল্লাহ,
নবীজি বলছেন ইজা জাহারাতিল কাইরাত, যখন গায়িকা বেড়ে যাবে, অল মাআজিফ বাদ্যযন্ত্র বেড়ে যাবে, ওয়াস্তাহাল্লাতিল খামরা মানুষ পানির মতো, এরকম পানির মতো হালাল মনে করে মদ পান করতে থাকবে। নবীজি বলছে তখন হয়তো কাউকে জমিনে ধসাইয়া দেওয়া হবে, কারো উপরে পাথরের বৃষ্টি বর্ষণ হবে, কারো চেহারা বিকৃত হয়ে যাবে। হতে পারে যুবক এমন কোনো দিন যে সারা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, আর সারা দিন সারা রাত মোবাইলে নারী ছবি, উলঙ্গ দৃশ্য, গান বাদ্য, জিনা ব্যভিচার, মদ জুয়ার আড্ডায় পড়েছিলা, এভাবে রাত 3টায় ঘুমায় গেলা। হতে পারে যদি কোনো দিন কল্পনা করো তো, যদি কোনো দিন ঘুম থেকে উঠে দেখো তোমার চেহারা হয়ে গেছে শূকরের মতো, কুত্তার মতো, বাঁদরের মতো, হতে পারে না? কথা বলে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1450 বছরের কোনো কথা ভুল প্রমাণিত হয় না। এই পৃথিবীতে বনি ইসরাইলের পূর্ববর্তী জাতির নাফরমান মানুষকে আল্লাহ তাআলা চেহারা বিকৃত করে পশুর আকৃতি, বাঁদরের আকৃতি বানায় দিয়েছেন, এ কথা কোরআনে আছে। এ কথা কোরআনে আছে। যুবক 14 বছর, 16 বছরের, 18 বছরের অসংখ্য ছেলে আছো তোমরা এমন, গুনাহ করতে করতে, নারী দেখতে দেখতে, গান শুনতে শুনতে, জুয়া খেলতে খেলতে, হারাম করতে করতে তোমাদের চেহারা ভিতরে ঢুকে গেছে, সাফার কোডি ভিতরে ঢুকে গেছে। এত কম বয়সী ছেলে আরেকটু ফিটফাট, আরেকটু সুন্দর, আরেকটু মায়াময়, আরেকটু নাদুস নুদুস দেখা যাওয়ার কথা ছিল, কিন্তু গুনাহ তোমার শরীর নষ্ট করে দিছে। তুমি ইনসাফের সাথে দেখো। অতএব আজকে তোমাদের কাছে অনুরোধ করলাম, তোমরা গান বাদ্য মোবাইলের আসক্তি ছেড়ে দাও, ছেড়ে দাও বাপ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল গিনা মাজামিরুশ শাইতান, গান হচ্ছে শয়তানের বাদ্য। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সিমাউল আগানি ফিসকুন, গান শোনা প্রকাশ্য পাপ, ওয়াত্তালাজ্জুযু বিহা কুফরুন, গান শুনে মজা পাওয়া কুফরি, কুফরি, কুফরি। গান শুনে মজা, এই যে গান শুনে, এরপরে এই যে এমন তাল মারে না, এমন, এরপরে ঢোলে, এরপরে হাত বাড়ি দেয়, পাও বাড়ি দেয়, এরপরে গায়িকা নর্তকীর গায়ে টাকা দেয়, টাকা ছাড়ে। হ্যাঁ, মনে রাখবা ভাইয়া, যেখানেই বাদ্য বাজে, সেটা যদি ধর্মের নামে গান হয়, ভক্তিমূলক গান হয়, পীরের নামে গান হয়, মাজারের নামে গান হয়, আর অন্য সিনেমার নামে গান হয়, একই রকম হারাম, একই রকম হারাম, একই রকম হারাম। এটা যেখানেই বাদ্য সেখানেই হারাম, সেখানেই হারাম। যেখানেই নারীর আড্ডা সেখানেই নেশার আড্ডা, সেখানেই গানের আড্ডা। 3 জিনিস এক ক্ষতি আনে, মদ, নারী আর গান। এ 3টা এক ক্ষতি আনে, এক দাগে। যেখানে মদ আছে সেখানে নারী আছে, সেখানে গানও আছে। যেখানে গান আছে ওখানে নারীও আছে, নেশাও আছে। 3টা কি? এক ক্ষতি আনে, এক ক্ষতি, এক দাগে। এক ক্ষতি আনে 3 দাগ। এই 3 জিনিস বরাবর। অতএব কোনো নামে বাদ্য বাজানো যাবে না, কোনো নামে না, ভক্তির নামেও না, অভক্তির নামেও না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। প্রিয় যুবক ভাই, আমার শেষ অনুরোধ দোস্ত, তোমাদের কাছে নওজোয়ান অনুরোধ করছি, আমার শেষ 2টা ওসিয়ত। 30 বছরের নিচে তোমাদের যাদের বয়স, তোমরা হাত তোলো, হাত উঠাও। 30-এর নিচে যাদের বয়স, হুজুর দেখেন, আপনি দোয়া করে দেন হুজুর, আল্লাহ যেন করে কবুল করে। কোন মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হাত নামাও, হাত নামাও। আমার 2টা ওসিয়ত নওজোয়ান আমি বন্ধু তোমাদের কাছে পেশ করলাম। ভালোবেসে আসছো, মহব্বত করে আসছো দোস্ত। আমার 2টা ওসিয়ত। 1 নাম্বার, চোখের হেফাজত করো, নারী দেখো না, ছবি দেখো না, গান শুনো না, অশ্লীল দৃশ্য দেখো না। আব্বা, যে নারীর চাহিদা আল্লাহ বিবাহিত পবিত্র হালাল স্ত্রীর মাধ্যমে পূরণ করে দেবে ইনশাআল্লাহ। ওয়েট ওয়েট ওয়েট, অপেক্ষা করো, পূরণ হবে ইনশাআল্লাহ। তোমার বাবা দাদা পূর্বপুরুষ স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে এভাবে আসছে, তুমিও এক মা বাবার পবিত্র বন্ধনে তুমি পৃথিবীতে আসছো। অতএব মিলে যাবে। তুমি সবর করো, নষ্ট হয়েও না, চরিত্রহীন হয়েও না। চরিত্রহীন রে কেউ মনে রাখে না রে আব্বা। নষ্ট মানুষকে কেউ স্মরণ করে না, অসৎকে কেউ স্মরণ করে না, থুতু দেয়।
আর 2 নাম্বার কথা হলো ফজরের নামাজ জামাতের সাথে পড়ো। বলো আমার একটা ছোট্ট মেহনত আছে, আমি সারা দেশব্যাপী একটা ছোট কাজ করি, সেটা হলো ফজর ক্যাম্পেইন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, এটা হুজুরের দেওয়া আমানত আমার কাছে। হুজুর বলছেন এই কাজ করতে, ফজর ক্যাম্পেইনের কাজ করি, অর্থাৎ ফজরের নামাজের প্রচারণা, ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা, এটা আমার একটা মেহনত। আমি অনেক দিন থেকে এই কাজটা করি, আমার শায়েখ এটা আমার দায়িত্ব দিচ্ছেন, করি। অর্থ হইল কি করবা, একজন যুবক শুধু সিদ্ধান্ত নিবা যে আমি ফজরের নামাজ পড়ব, আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাবো। তোমরা হইবা 2 জন, তোমরা এবার আরো 2 জনকে বলবা, হবে 4 জন, তোমরা 4 জন আরো 4 জনকে বলবা, হবে 8 জন। এভাবে বাড়বে, ফজরের মুসল্লি বাড়বে, ফজরের মুসল্লি বাড়বে, মাহাদির সৈনিক বাড়বে। ফজরের মুসল্লি যারা, মাহাদির সৈনিক তারা। ফজরের মুসল্লি যারা, দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা। ফজরের মুসল্লি যারা, বিশ্বময় কালেমার পতাকা উড়াবে তারা। এজন্য ঈসা আলাইহিস সালাম আসরের ওয়াক্তে নেমে আসবেন, আর ফজরের নামাজের পরে ফজরের মুসল্লিদেরকে নিয়ে মাহাদি ঈসা এবং ফজরের ইমানদার মুজাহিদ মুসল্লি ফজরের পরে দাজ্জালের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে শেষ চূড়ান্ত লড়াই শুরু হবে। আসরের নামাজের ভিতরেই মসজিদে আকসা বিজয় হয়ে বিশ্বময় কালেমার পতাকা উড়বে। এটা হাদিসের বাণী। আল্লাহ বলেন, কোন ব্যক্তি যখন গানে, বাদ্যে, গায়িকায়, নায়িকায়, এই গানের ছবি, নৃত্যের আসর, এগুলোতে যখন মগ্ন হয়ে পড়ে, মনোযোগ দিয়ে দেয়, ব্যস্ত হয়ে যায়, খোদার কসম দোস্ত, আল্লাহ তখন বলে, ওয়া ইজা তুতলা আলাইহি আয়াতুনা, এমন নাফরমানের সামনে যখন আমার কোরআন পড়া হয়, ওয়াল্লা মুস্তাকবিরান, সে তখন অহংকার করে মুখ ফিরায়, এরকম মুখ ফিরায়, আর এমন একটা ভাব নেয় কাআন লাম ইয়াসমাআহা, যেন সে আমার কোরআন শুনতেই পায় না। কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, অথবা এমন একটা ভাব নেয় যেন সে আগের থেকেই কানেই শুনে না, বধির। বধির মানে আমার কোরআন, আমার আওয়াজ, আমি আল্লাহর কালাম, আমার শব্দ, আমার কথা তার কানেই পড়ে না, কানেই পড়েন। এ পরিমাণ গানে অভ্যস্ত, বাদ্যে অভ্যস্ত, নৃত্যে অভ্যস্ত, নায়িকায় অভ্যস্ত, হারাম ছবিতে অভ্যস্ত, যে আমার কথা আর তার কানেই পড়ে না। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, আল্লাহ বলে, বন্ধু এই সমস্ত নাফরমানদেরকেও অত্যন্ত মর্মান্তিক, নিকৃষ্ট, ভয়ানক আযাবের সুসংবাদ দেন। এটা বিদ্রুপ করে আল্লাহ বলছে যে বন্ধু ওরে সুসংবাদ দেন যে তোমারে টাঙ্গাইয়া ফেলবে। আপনার জন্য সুসংবাদ, আপনি অপেক্ষা করেন, গান শুনতে থাকেন, নারী দেখতে থাকেন, ছবি দেখতে থাকেন, নাটক দেখতে থাকেন, সিনেমা দেখতে থাকেন, নর্তকীর নাচ দেখতে থাকেন, বাদ্যযন্ত্রের তালে তালে নাচতে থাকেন, মজা মারতে থাকেন। আল্লাহ ওয়াদা দিছে, ওরে বলে দিয়েন শুধু আপনার জন্য একটি সুসংবাদ অপেক্ষা করছে, আপনাকে আল্লাহ সর্বোচ্চ পরিমাণের শাস্তি দেবে। আল্লাহ বলছে, বান্দা তুমি জানো না আমি রহমান, এটা তুমি শুনছো না, আমি রাহিম, আমি গাফফার, আমি গাফুর। কিন্তু বান্দা মনে রেখো, আমি শুধু রহমান আর রাহিম না, আমি কিন্তু জব্বার, আমি কাহ্হার, আমি আজিজ, আমি যুনতিকাম। আমি যেমন দয়াবান তেমন আমি প্রতিশোধ গ্রহণকারী, আমি শাদীদুল ইকাব, কঠিন শাস্তিদাতা, আমি সারিউল হিসাব, দ্রুত হিসাব গ্রহণকারী। আমি ছাড়ব না, আমি ছাড়ব না। বন্ধু আমার, নওজোয়ান সাথী, আমি তোমাদের জন্য বলছি, প্রিয় ভাই আমার, এবার শেষ কথা শোনো। কোরআনুল কারীমের এই আয়াতের মাধ্যমে এ কথা স্পষ্ট প্রমাণ হলো, একজন মানুষের জন্য, মুমিনের জন্য, কোন ইমানদারের জন্য গান, বাদ্য, গায়িকা, নায়িকা, গানের আসর, নৃত্যের আসর, গান বাদ্যের আয়োজন, এই নাটক, সিনেমা, ক্রীড়া, কৌতুক, হাসি, ঠাট্টা, ফালতু বিনোদন, বেহুদা সময় কাটানোর হারাম, সম্পূর্ণ হারাম, নিষেধ। আমার ভাই তুমি বলো এবার, এই বড় মোবাইল দিয়ে দিবানিশি তোমরা কি করছো? তোমরা কি করছো? 16 বছরের, 14 বছরের, হ্যাঁ জরুরি কথা বলছেন, জরুরি কথা বলছেন। আজকে লক্ষ লক্ষ যুবক অনলাইনে, মোবাইলে জুয়া খেলে। জুয়া, হায় জুয়ারি, হায় নেশাখোর, নারী লোভী,
এই মোবাইলের আসক্ত যুবক, একটা কথা মনে রাখো, এই পৃথিবীতে মানুষ পাপীকে মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। আবার বললাম, আবার শোনো আমারই কথা, মানুষ পাপীকে মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। কোন সুদখুরকে মানুষ মানুষ বলে না, সুদখুর বলে সুদখুর। কোন ঘুষখুরকে মানুষ মানুষ বলে না, ঘুষখুরকে বলে। কোন নেশাখোর তারে মানুষ আর মানুষ বলে না, তারে বলে মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর, হারামখোর। অতএব জুয়ারিকে, এই নাফরমান, পৃথিবীবাসী তোকে জুয়ারি বলবে, জুয়ারি। তোরে আর কোনোদিন মানুষ বলবে না। তোর 100 বছর পরে, 100 বছর পরে তোর নাতিরে মানুষ বলবে, সর, তোর দাদা ছিল জুয়ারি, তোর দাদা ছিল নেশাখোর, তোর দাদা ছিল সুদখোর, বেটা জ্বালাইয়া কইলা করে লাইছে গেরাম সুদ খাইয়া, সর তুই এনতে বেটা। শুধু তুমি না, তুমি তোমার আগামী জেনারেশনকেও কলঙ্কিত করে গেলা, লজ্জিত করে গেলা, লজ্জিত অপমানিত করে গেলা। মোবাইল প্রয়োজন থাকতে পারে কারো, প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখো। যেখানে অফিসের কাজ, ব্যবসার কাজ, চাকরির কাজ, পড়ালেখার কোনো কাজ, ঠিক আছে দোস্ত, প্রয়োজন তো প্রয়োজনই। মোবাইল ধরা কেউ হারাম বলে নাই। মোবাইলের হারাম ছবি, হারাম গান, হারাম দৃশ্য, হারাম নারী, সেটা হারাম বলছে। বড় মোবাইল এমনি হাত দিয়ে ধরা হারাম, সেটা না। তুমি নিয়ন্ত্রণ করো, নিজের আখলাকের হেফাজত করো। চরিত্রের সৌন্দর্য, প্রকৃত সৌন্দর্য, চরিত্রের পবিত্রতা, এটাই মূলত ভদ্রতা। আরবিতে একটা বিখ্যাত কিতাব আছে, লাতাইফুল মাআরিফ, ইবনু রজব হাম্বলি রাহমাতুল্লাহর কিতাব। উনি সেখানে লিখছেন, প্রত্যেকটা রাত সন্ধ্যা পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, হে পৃথিবীবাসী, আমি একবারের জন্যই এসেছি, আমি আর কোনোদিন আসব না, তুমি আমারে কদর করো, নষ্ট করো না। প্রতিটা ভোর জগৎবাসীকে ডাক দিয়ে বলে, হে জগৎবাসী, আমি একবারের জন্যই এসেছি, আমি আর আসব না, আমারে কদর করো, নষ্ট করো। 16ই নভেম্বর 2025 রোজ রবিবার, খোদার কসম বন্ধু, পৃথিবীতে এই শিরোনাম আর কোনো দিন হবে না। ইসরাফিলের ফু পর্যন্ত আর এই শিরোনাম হবে না। আগামী রবিবার হবে, কিন্তু সেটা 16ই নভেম্বর না। আগামী বছর 16ই নভেম্বর হবে, কিন্তু সেটা 2025 না, 2026। তার মানে হুবহু এই শিরোনাম আর হবে না, এই রাত আর হবে না। আজকের মাগরিবের ওয়াক্ত আর কোনোদিন হবে না। আগামীকালকের মাগরিবটা আগামীকালকের মাগরিবের ওয়াক্ত, আজকের এশার ওয়াক্ত আর কোনোদিন হবে না। আজকের জোহরের ওয়াক্ত আর কোনোদিন হবে না। সারা দিনে এক ওয়াক্ত নামাজ যারা পড়লা না সারা দিন, তুমি মুসলমানের ঘরে জন্ম নিছো? তোমার মতো নিকৃষ্ট নাফরমান মুসলমান, মুসলমান এত বড় অসভ্য হয় যে 24 ঘন্টায় একবারও তার রবের সামনে যার কপাল সেজদা দেয় না, তার চাইতে নিকৃষ্ট গাদ্দার আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। বেনামাজি তোর চাইতে নিকৃষ্ট গাদ্দার, অসভ্য, বেয়াদব আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই। ভোরের কুত্তা তোকে দেখে লজ্জা পায়, সকালের কুত্তা, ভোরের কুত্তা আল্লাহকে বলে, আল্লাহ প্রথম নজর যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। কুত্তা তোরে দেখে লজ্জা পায়, কুত্তা। সমবয়সী কিছু অসৎ দুষ্ট, তোমার সমবয়সী কিছু চরিত্রহীন সারা বাস্তব তোমরা দেখো, যারা মোবাইল, নারী, ছবি আর এই চুলের এই বেহুদা মুশরিকের ফ্যাশন নিয়ে ঘুরো, তোমার সামান্য কিছু বন্ধু সমবয়সী ছাড়া খোদার কসম এই কায়নাতের কোনো কেউ তোমার দিকে তাকায় না। এই পৃথিবীর কোনো মানুষ, কোনো ভাগ মানুষ বিবেকবান তোমার মতো লম্পটের দিকে, চরিত্রহীনের দিকে, নারী, ছবি আর জিনার ব্যভিচারের দৃশ্য
রাতভর উলঙ্গ ছবি নিয়ে যে পড়েছিলা, সকাল 8টা বাজে 9টা বাজে যেই জানোয়ার ঘুম থেকে উঠলা, তোমার দিকে ওই বাস্তব জানোয়ার যেটা কুত্তা, ওইটাও দেখে না। যদি ইনসাফ থাকে তো তুমি দেখো। তুমি চলো আমার লগে, আমার সাথে তুমি চলো কালকের মাহফিলে। দেখো তোমার সাথে আগায় আসে কয়জন, নামাজির দিকে আগায় আসে কয়জন। আও, কেউ তোমার দিকে ফিরে থুতুও ফেলবে না, থুতু। তুমি মনে করছো তোমারে সুন্দর লাগে, তোমার কাছে সুন্দর লাগে, আর পৃথিবীর কারো কাছে না। অথবা তোমার সমান না, তোমার মতো আরেকজন অসৎ, তোমার মতো আরেক চরিত্রহীন, যার কপালে সেজদা নাই, তোমার মতো আরেক গাদ্দার, যে গাদ্দার তোমার সাথে একই রকম। এই ছাড়া আর কেউ, এই ছাড়া আর কেউ না। এজন্য প্রিয় যুবক, প্রিয় নওজোয়ান, তোমার কাছে আমি অনুরোধ করলাম, এমন আফসোসের জীবন পার করো না বাপ, যে তোমার মা তোমারে ডাকে না, বাপ তোমারে ডাকে না, এই দেশবাসী তোমারে কিছু বলে না, চোখের সামনে তুমি নষ্ট হয়ে যাইতেছ, চোখের সামনে তোমার চরিত্র শেষ হয়ে যাচ্ছে, এক ওয়াক্ত নামাজ পড়ছো না, অথচ মাও কাঁদে না, বাবাও কাঁদে না, পাড়া পড়শি, দেশবাসী, স্বজন, আত্মীয় কেউ তোমার জন্য কাঁদে না। চিরে এই ছেলেটার পরিণতি কি হবে? ও যে আল্লাহ চেনে না, নামাজ চেনে না, তার শরীরের মধ্যে কোনো পাক পবিত্রতা নাই, পেশাব করে পানি নেয় না, ঢিলা নেয় না, কোন টয়লেট পেপার ব্যবহার করে না, কি দেখে, কি খায়, কি ঘুমায়, চেহারা কি, শরীর কি, চুল এটা কার মতো, প্যান্ট এটা কার মতো, গেঞ্জি এটা কার মতো। আহারে আব্বা, আমার বড় ভাই আমারে একবারে একদিনে 3 বার চুল কাটাইছে, শুধু এক সুতা চুল, সামনে পিছনে 19-20 হয়েছে মনে। বড় ভাই 3 বার সেলুনে পাঠাইয়া বলছে যে আবার চুল কাট। আমি 3 বার চুল কাটছি, ভাই আমারে বলছে এরপরে এখন যায় গোসল কর। আমার পুরা জীবনে আমার এই 44 কেবল একটা 4টা ফুলওয়ালা রঙিন সাদা টুপির মধ্যে 4টা ফুল পালা একটা টুপি পরছিলাম। আমার আব্বা প্রথম নজর দেখেই আমার মারে বলছে তারে কই ওই টুপি খুলে ফেলতে। আমি জীবনে কোনোদিন সাদা টুপি ছাড়া অন্য কোনো টুপি পরি নাই, আমার সন্তানও যেন সাদা টুপি ছাড়া অন্য কোনো টুপি না পরে। আমি এশার নামাজের আগে আগেই খুলে ফেলছি, আর কোনোদিন পড়ি নাই। সেই ছোটবেলার কমপক্ষে 1997 সালে বা 98 সালে হবে আমার বাবার সেই স্মৃতি। আমি জীবনে একবার একটা পাঞ্জাবি এমব্রয়ডারি করা এদিক দিয়া বাজারে কিনা একটা পাঞ্জাবি কিনছিলাম, কিনা 4তলা হোস্টেলে থাকতাম, নিচে নাইমে আসছি আসরের পরে। আমার বড় ভাই দেখছে, ডাক দিয়া আমার পাঞ্জাবিটা টান দিয়া ধইরা টাইনা সিরা গায়ের থেকে টুকরা টুকরা করে ফেলছে। বলছে এটা লাগাইলা কেন? দোস্ত আমার, আমি তোমারে আমার বুজুর্গি বুঝানোর জন্য বলি নাই যে এখন আমি মুরিদ বানামু, প্রথমে আগে আমার বুজুর্গিটা শুনে নেন, আমি কত বড় বুজুর্গ, আব্দুল কাদের জিলানীর পরে শেষ এই আমি, এটা না। আমি বুঝাইতে চাচ্ছি যে আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য কোনো মানুষের যে তার উপরে একজন অভিভাবক আছে, কেউ তারে নজর রাখে, কেউ তারে খেয়াল করে, কেউ তাকে টেনে ধরে, কেউ তাকে ফেরায় মন্দ রাস্তা থেকে, গুনার রাস্তা থেকে, ভুল পথ থেকে। কাউকে যদি কেউ ফিরায়, এমন একজন অভিভাবক যদি কারো কপালে জোটে, খোদার কসম এই কায়নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত। খানা তুমি 1000 বার খাইতে পারবা বিরিয়ানি, কিন্তু 1000 বারও যদি তুমি সর্বোৎকৃষ্ট খানা খাও, এরপরও 1000 বারই তুমি বাথরুমে গিয়া এগুলা তুইয়া করবা, এটা থাকবে না। এই পৃথিবী ভোগ করলে এটা হারিয়ে যায়, মিলিয়ে যায়, কিন্তু আখলাক শেষ হয় না, চরিত্র শেষ হয় না, চরিত্র শেষ। আমি প্রায় বলি, ফিতাওয়ালা ক্যাসেট ছিল এক সময়, সেগুলো এখন নাই।
সিডি ক্যাসেট ছিল এক সময়, চ্যাপ্টা চ্যাপ্টা, পাতলা পাতলা, এগুলো এখন নাই। এগুলো এখন নাই দোস্ত। এরকম বহু প্রযুক্তি আগে ছিল, সেগুলো এখন নাই। ওইগুলো তো হারিয়ে গেছে, কিন্তু ওইগুলোর মাধ্যমে ওই ফিতাওয়ালা ক্যাসেটে যত গান ছিল, যত নারীর গান ছিল, ভিডিও ক্যাসেটের মধ্যে যত নর্তকীর নাচ ছিল, ওই নাফরমান পুরুষ আর নারী যদি তওবা করে না থাকে, তাহলে গুনাহ কিন্তু কোনোদিন মুছবে না। হাসরের ময়দানে বাম কাঁধের ফেরেশতা আমল নামার মধ্যে ওগুলা লেখা দেখাবে। হতে পারে তোমার 25,000 টাকা দামের মোবাইল হারায় যাবে, হতে পারে ফেসবুক থাকবে না, হতে পারে ইউটিউব থাকবে না, কিন্তু রাত জেগে জেগে যে গুনাহ করছো, নারী দেখছো, ছবি দেখছো, উলঙ্গ নাচ দেখছো, খোদার কসম দোস্ত, বাম কাঁধে ফেরেশতা এগুলা লিখছে, আর এগুলো তো মুছবে না। তওবা না করলে, আল্লাহ মাফ না করলে এগুলো তো মুছবে না। হাসরের ময়দানে ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক ওয়া হুম লা ইউজলামুন, আল্লাহ বলে হাসরের ময়দানে আমার সামনে তোমার আমল নামার খাতা, আমল নামার বই, ইয়ানতিকু, তোমার আমল নামার বই অটোমেটিক কথা বলবে, তোমার পৃষ্ঠা আমি আল্লাহর সামনে কথা বলবে, কোনো জুলুম করা হবে না। তোমার নেকির হিসাবেই তোমার হিসাব, তোমার গুনার হিসাবেই তোমার হিসাব হবে। এজন্য প্রিয় যুবক, তোমারে কেউ ডাকে না, তোমারে কেউ ফিরায় না। তোমার নারী, ছবি, মোবাইল, গান, বাদ্য, নৃত্য, অস্থিরতা, বেহায়াপনা, চুল, চেহারা মুশরিকের মতো কেউ তোমারে ডাকে না, বলে না, কিছু বলে না। খোদার কসম, এটারে তুমি সফলতা মনে করো না। এটা তোমার জীবনের সবচেয়ে বড় লাঞ্ছনা, এটা তোমার জীবনের বড় ব্যর্থতা। তোমার কোনো অভিভাবক নেই, তোমার জীবনের বড় আফসোস। তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া তোমার এই সেজদার কথা কেউ বলে না। এর চাইতে নিকৃষ্ট জীবন আর কি হইতে পারে? এর চাইতে নিকৃষ্ট, এর চাইতে বদনসিব আর কি হইতে পারে? তুমি ভাবো ভাই, আমি ভাবো, বাবারা সবাই ভাবেন, আল্লাহ তাআলা এই হাত, এই কান, এই নাক, এই কান, এই চোখ, এই জিহ্বা, এই ঠোঁট, এই পা, শরীরের সব অঙ্গ দিয়ে দুনিয়াবি উপার্জন মানুষ করে, কোনো না কোনো কামাই রোজগারি করে মানুষ, দুনিয়াবি উপার্জনের কাজে লাগে। কিন্তু খেয়াল করলে দেখবেন মানুষের এই কপাল, এইটা পৃথিবীর উপার্জনের কোনো কাজে লাগে না। এই কপাল দিয়ে কেউ কিছু ধরে না, কেউ ঠেলা দেয় না, কেউ টাইনা আনে না। কপালের মধ্যে কিচ্ছু কাজে লাগে না। ব্রেন খাটায়, হাত দিয়া ধরে, চোখ দিয়া দেখে, কান দিয়া শুনে, জিহ্বা দিয়া স্বাদ নেয়, নাক দিয়া গন্ধ শুকে, পাও দিয়া হেঁটে যায়, অন্তর দিয়া ভাবতে থাকে, কিন্তু কপাল দিয়া তেমন দুনিয়াবি উপার্জনের কোনো কাজ করে না। তাহলে কপাল এটা আল্লাহ কেন দিলেন? কপাল এটা দিয়া বাহ্যিক পৃথিবীর কোনো কাজ হয় না, অথচ আল্লাহ এই কপাল কেন দিলেন? খোদার কসম, আল্লাহ বলছে, বান্দা সারা অঙ্গ দিয়ে তুমি দুনিয়া সাজাও, কপাল শুধুই আমি আল্লাহ সেজদার জন্য বানিয়েছি। কপাল শুধুই সেজদা দিবা, সেজদা। এজন্য কপালকে আল্লাহ বানাইছেনই সেজদার জন্য। এজন্য সেজদা কাকে বলে? তুমি হুজুরে জিগাও, তোমরা নওজোয়ান আলেমকে জি, সেজদাই বলে কাকে? ওয়াদউল জাবহাতে আলাল আরদ, জমিনের উপরে কপাল রাখা, এটারে কয় সেজদা। সেজদা মানেই হলো কপাল রাখা। কোথায় বলে না? কোথায়? এজন্য দোস্ত এটা মনে রাখবে, ইবলিস শয়তান আল্লাহ হুকুমে সেজদা দেয় নাই, একটা সেজদা, একবার শুধু কপাল নামায় নাই। আল্লাহ বলছে ফখরুজ ফা ইন্নাকা রাজিম, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে বের হ বেঈমান, বাইরো বাইরো থেকে, আজকের থেকে ফা ইন্নাকা রাজিম, ইবলিস আজকের থেকে তুই অভিশপ্ত। রাজিম, রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, বলে না রাজিম। ফাইযা ক্বরা'তাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বলছে রাজিম, তুই সেজদা দিলি না, এই বেঈমান, আল্লাহ বলছে তুই অভিশপ্ত। অভিশপ্ত মানে কি জানো? রাজিম মানে হলো এমন সত্তাকে বলে, এমন অস্তিত্বকে রাজিম বলে, এমন ব্যক্তিকে রাজিম বলে যে মূলত পাথর মারার উপযুক্ত, যাকে পাথর মারা উচিত,
যাকে প্রতিনিয়ত পাথর মারা উচিত, এমন অভিশপ্ত ব্যক্তিকে বলে রাজিম। এজন্য ইসলামী শরীয়তের একটি বিধান, শরীয়তের একটা শাস্তি হলো, কোনো পুরুষ বিবাহিত হয়ে যদি স্ত্রী ব্যতীত অন্য নারীর সাথে জিনা করে, কোনো বিবাহিত নারী যদি আপন স্বামী ব্যতীত অন্য পুরুষের সাথে জিনা করে, তাহলে শরীয়তে শাস্তি হলো তাকে রজম। রজম মানে পাথর মেরে হত্যা করা, তারে পাথর মাইরা হত্যা করো। আল্লাহ বলছে এই রজম যেই শব্দ তাফসিরে আছে, রাজিম ওই একই শব্দ, অর্থাৎ শয়তান এতটা অভিশপ্ত যে সে মূলত প্রতি সেকেন্ড পাথর মারার উপযুক্ত, তাকে পাথর মারা উচিত, পাথর মারা। এই জন্য প্রত্যেক বছর হাজি সাহেবরা প্রতি বছর হজ্জের মধ্যে 3 দিন টানা 30 লক্ষ হাজি আল্লাহর হুকুমে 3 দিন টানা শয়তানকে অনবরত পাথর মারে, পাথর মারে। এজন্য আল্লাহ সেদিন বলছে, সেজদা দিলি না, ফখরুজ ফাইন্নাকা রাজিম। সেজদা না দেওয়ার কারণে আজকের থেকে তুমি রাজিম, তোকে মূলত পাথর মারা উচিত। এবার তুমি বলো, তোমার পরিচয় তুমি বলো। ও যদি হয় রাজিম সেজদা না দেওয়াতে, তো তুমি সেজদা না দেওয়াতে কি? তুমি বলো আব্বা, বলো। চুল ফিরাও, হ্যাঁ বইয়া বইয়া কেবল চুল ফিরাও, তোমারে বেঈমানে মাতাল বানায়া প্রতিবন্ধী বানায়া দিছে। তুমি এইখানে, এখন এখানে যদি আমি একটা ছেলেরে দাঁড় করাই, কোনো এক মানুষ যদি এখানে দাঁড়াইয়া হে যদি তার বাম হাতটা এরকম করে, মনে করো 5 মিনিট যদি এরকম করে, বাকিরা কি বলবে? মা পাগল, এটা এরকম করে, বলবে কি না? তো তুমি কে চুলের এরকম করো? তুমি যে একটু পরপর চুলের এমন করো, তো তুমি পাগল না ছাগল? হ্যাঁ, তুমি মাতাল না, তুমি প্রতিবন্ধী না, তো ভালো ডাক্তার দেখাও না কেন? বলো না আব্বা, এটা ফ্যাশন কিভাবে হয়? এটা ফ্যাশন হইতে পারে কিভাবে? একজন সুস্থ ছেলে বলো যেটা ফ্যাশন হইতে পারে? এত বড় ফালতু কাজ ফ্যাশন হয় কি? এই জন্য আমি অনুরোধ করলাম, আজকে দুশ্মন, আমার কথা আমি এই 2টা আয়াতের তর্জমা বলতে চাই। এটা হলো মূলত বাস্তবতা, এটা বাস্তবতা। এটা আজকে বেঈমান তোমাদের কাছে এই বড় মোবাইলগুলা তুলে দিয়া সমস্ত কিশোর বয়সী যুবক তোমাদেরকে নেশাগ্রস্ত বানায়, মাসহুর, জাদুগ্রস্ত করে দিছে। তোমাদেরকে বলে দিছে মোবাইল এটা হাতে রাখবা, তোমার টাকা দিয়ে এমবি ঢুকাইয়া চার্জ দিয়া রেডি রাখবা মোবাইল। আর এবার তোমাকে মোবাইলটা তোমার হাতে থাকবে, তোমার চুল কাটবা ডিজাইন আমরা মুশরিকরা দেব, তোমার প্যান্ট আমরা বেঈমান দেব, তোমার গেঞ্জির ডিজাইন আমরা বেঈমান দেব, তোমার রুচি, তোমার পছন্দ, তোমার হাসি, তোমার চলার স্টাইল, তোমার কথাবার্তার স্টাইল, সব কিছু আমরা মুশরিকরা দেব। তোমার মোবাইলে পৌঁছে যাবে, তুমি ওইটা দেখবা আর ওই আলোকে নিজেকে সাজবা, পরিচয় দিবা তুমি মুসলমান। আর চাল চলন আর আখলাকে হবা তুমি হয় ইহুদি, নয় খ্রিস্টান, নয় মুশরিক, নয় মুরতাদ, নয় বেঈমান। হায় হায় কাপুরুষ মুসলমান, এত কাপুরুষ হয় না রে বাপ। মুসলমান যুবক হিসাবে কলঙ্ক। তোর মতো কাপুরুষ মুসলিম যুবক না হলে ভালো ছিল, যার রক্তে ইমান জাগে না, কলিজায় যার ইমান জাগে না। বেঈমান আমাদেরকে নিয়ে নাচে, ফুর্তি করে, একবার কয় চুল এদিকে ফিরা, মুসলমানের যুবক কহ ফিরাইলাম, আবার কয় না এবার এদিকে ফিরা, না এবার এদিকে ফিরাইলাম। আহা, এ তো কাপুরুষের পরিচয়, এ তো আত্মমর্যাদাহীন পুরুষের পরিচয়। এই জন্য এই বন্ধুর কথা যদি শুনো, এই ভাইয়ের কথা যদি মনে থাকে, আমি যদি কোনোদিন আর বলতে না পারি, আজই বললাম, এমন মুশরিকের চুল তোমরা রাখো না। এই চুল তোমাদের প্রমাণ করে তোমার কোনো বাপ নাই। হ্যাঁ হ্যাঁ, কারণ তোমার বাবার সাথে তোমার কোনো সম্পর্ক নাই, তোমার বাবার চুল এমন না, তোমার বাবার চলাফেরা এমন না।
এই মুশরিকের চুল প্রমাণ করে তোমার কোনো আল্লাহ নাই, তোমার কোনো নবী নাই, তোমার কোনো ধর্ম নাই, তোমার ধর্মই তোমার মোবাইল, তোমার সব কিছু তোমার মোবাইল। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, আল্লাহ কোরআনে বলছে, হে নবী আপনি দেখেন ওই নাফরমানদের যারা তাদের মনের ইচ্ছাকেই নিজের খোদা বানিয়ে ফেলেছে। কোরআন শরীফের আয়াত কি না হুজুর? আফারাআইতা মান ইত্তাখাযা, যে তার নিজের হাওয়া নিজের মনের চাহিদাকে নিজের খোদা বানিয়ে ফেলেছে। আল্লাহ বলছে আমি তোরে ওয়াদা দিলাম, ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, আমি তার ইচ্ছে করে আমি আল্লাহই তাকে পথভ্রষ্ট করে দেব। মনের চাহিদার ধারাবাহিক অনুসরণ করিলে আল্লাহর ওয়াদা আছে। আল্লাহ বলছে একদিন আমি তাকে এমন পথহারা করে দেব, আর কোনো দিন সে পথ পাবে না, আর কোনো দিন না, আর কোনো দিন না। ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি, আমি তার কানে এবং তার অন্তরে মোহর মেরে দেব। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, আমি তার চোখের সামনে পর্দা ফেলে দেব। কানও বন্ধ, দিলও বন্ধ, চোখের সামনে পর্দা। ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আল্লাহ বলে বন্ধু বলেন তো এবার এই নাফরমানকে আমি আল্লাহকে বাদ দিয়ে এবার হেদায়েত দিবে কে? আল্লাহ যদি কারো কান বন্ধ করে দেয়, চোখ বন্ধ করে দেয়, দিল বন্ধ করে দেয়, প্রিয় বন্ধু এবার হেদায়েত দিবে কে? এবার তোমারে বাঁচাবে কে? এবার আলোর পথ দেখাবে কে? 365 দিন, বছরের পর বছর, দিনের পর দিন যারা নামাজ পড়েন না, এই বয়স্ক বাবা, মাঝ বয়সী 30 বছর ধরে সুদ খান যারা, কিস্তি নেন, 40 বছর ধরে যারা বিড়ি খাইতেছেন, সিগারেট খাইতেছেন, বছরের পর বছর ধরে যারা বৃদ্ধ বয়স হয়ে যাওয়ার পরেও টেলিভিশনে চা দোকানে বসে বসে নাচ গান নর্তকীর ছবি দেখেন, নাটক সিনেমা দেখেন, যেই সমস্ত মায় বোনেরা 20 বছর 30 বছর ধরে বেপর্দা চলতেছে, কথায় কথায় বছরের পর বছর গালি দিচ্ছেন, হারাম রোজগার করছেন, 2 নম্বরই উপার্জন করেন, ওজনে কম দেন, 2 নম্বরই ব্যবসা করেন, এই নাফরমান যদি আল্লাহর কোনোদিন না ফিরায়, আল্লাহ যদি সিদ্ধান্ত নেয় যে ঠিক আছে নাফরমান, ভাত খা, ঘুম যা, পেশাব কর, যৌন চাহিদা পূরণ কর, বাচ্চাও হইব, ঘুমও আসবে, ভাতও খাইতে পারবা, বিল্ডিং দালানো হবে, কিন্তু আখিরাত আর দেব না, জান্নাত আর দেব না, কি হবে সেদিন? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, এই যে কোরআনের আয়াত, আল্লাহ বলে মুমিন আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না। বেশি দিন ভুলে গেলে বান্দা, একদিন আমি নিজেই তোমাকে তোমার আত্মপরিচয় ভুলিয়ে দেব। ফাআনসাহুম আখিরাতাহুম ফাআনসাহুম মাসালিহাহুম, আল্লাহ বলেন আমি তোমার কবর, হাসর, আখিরাত, মিজান, ফুলসিরাত ভুলিয়ে দেব। আর কোনোদিন মনে পড়বে না তুমি মরবা, আর কোনোদিন মনে পড়বে না তোমার কবর হবে, আখিরাত হবে। অথচ তুমি ভুলে গেলেও তোমার মৃত্যু হবে, হবে না? কথা বলে না? কেউ ভুলে গেলে মৃত্যু হয় না, কেউ না বুঝলে তার মৃত্যু হয় না, কেউ অসুস্থ হলে তার মৃত্যু হয় না। সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন, হাসলেও মৃত্যু হবে, কাঁদলেও মৃত্যু। তবে হারাম থেকে বাঁচেন, গুনাহ থেকে বাঁচেন, গুনাহ থেকে বাঁচেন। এক মুমিনের প্রথম ডিউটি গুনাহ থেকে বাঁচা, দ্বিতীয় ডিউটি আল্লাহর হুকুম পালন করা। এটারে বলে তাকওয়া, তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত। আগে হইল গুনাহ বর্জন, এরপরে হলো আদেশ পালন। আগে হইল ক্ষতিকারক জিনিস যেটা, এটা সরানো, এরপরে হলো উপকারী জিনিস আনয়ন করা। দাফউল মুদাররাতি মুকদ্দামুন আলা জালবিল মানফাআ, আরবি ভাষার প্রবাদ, গুরুত্বপূর্ণ মূলনীতি। আগে ক্ষতি সরাও, এরপরে উপকার আনো। আগে গ্রিলে ঝংকার রং দিবে, আগে ঝংকার সিরিজ কাগজ দিয়া ডইল্লা, আগে ঝংকার সরাও যে সমস্ত পুরাতন, এরপরে রং লাগাও। আগে কুত্তা সরাও, এরপরে ভিক্ষা দাও। বাংলা ভাষায়, বাংলা ভাষায় বলে যে ভিক্ষা থাক, কুত্তা সামলাও। চাল দিয়ে না আমনে কুকুরটা সরান। আগে গুনাহ বর্জন করো,
ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে গুনাহ ছাড়ো, তুমি হবে সর্বশ্রেষ্ঠ ইবাদতওয়ালা বান্দা। নবীজি বলছে ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়ার ধোঁকা থেকে বাঁচো, নারীর ধোঁকা থেকে বাঁচো, নারীর ধোঁকা থেকে বাঁচো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ কোরআনে বলছেন ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, হে আমার বান্দা প্রকাশ্য গোপন সব গুনাহ থেকে বাঁচো, ছেড়ে দাও। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আল্লাহ বলছে বান্দা প্রকাশ্য গোপন কোনো অশ্লীলতা বেহায়াপনার কাছেও যেও না। আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, আমার বান্দা জিনা ব্যভিচারের কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, এটা খুব বেশি খারাপ কাজ। এই যুবক, নারীর এই অসভ্য প্রীতি, নারীর এই আকর্ষণ, এই মোবাইল নারীর ছবি, অশ্লীল দৃশ্য, হারাম এই ছবি, খোদার কসম এটা ছবি না, মোবাইলের ওইটা নারী না, মোবাইলের ওইটা নারীর ছবিও না, এটা নারীর ছবির ছায়া। মোবাইলের ওইটা নর্তকী না, ওইটা নর্তকীর ছবিও না, নর্তকীর ছবির ছায়া। ছায়ার সাথে প্রেম হয় না, ছায়ার সাথে ভালোবাসা হয় না, ছায়ার সাথে রাত কাটায় না, ছায়ার সাথে জীবন নষ্ট করে না কোনো বেওকুফ বোকা মূর্খ ছাড়া আর কারোর জন্য এটা সাজে না। এজন্য মোবাইলের এটা ছায়া, ছায়া, এটা নারী না। সিনেমা নাটকের এটা ছায়া, এটা নারী না। ছবি ও না, এটা ছায়া, এটা ছায়া। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সূরা লোকমানের এই দুইটা আয়াত, এবার আমি সংক্ষেপে এটা বললেই আমার কথা শেষ হয়ে যাবে। এই দুইটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মক্কার কুরাইশ কাফের, একজন কাফের নজর ইবনে হারিস, এই কাফের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন, নবীজি যখন কাউকে কালেমার দাওয়াত দিতেন তখন নবীজি তার সামনে কোরআন পড়তেন। তো আল্লাহর কোরআন পড়লেই ধীরে ধীরে ওই মানুষটার দিল নরম হয়ে যেত, নবীজির দলভুক্ত হয়ে যেত। তো মক্কার কুরাইশরা বারবার ভাবত যে মুহাম্মদ এবং তার অনুসারীদের উপরে আমরা জুলুম অত্যাচার করি, কত গালিগালাজ করি, আমরা মুহাম্মদের অজান্তে আমরা লোকদেরকে বুঝাই, কিন্তু এই কোরআনের সামনে কোনো কিছুই টিকে না। মুহাম্মদ যখনই কোরআন পড়ে মানুষগুলোর দিল নরম হয়ে যায়, মানুষ তার দলভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এই মক্কার কাফেররা বলল, আহারে আমাদের কাছে তো কোরআনের বিপরীত কিছু নাই, যেটা দিয়ে মুহাম্মদের কালেমার দাওয়াত ঠেকাবো, এটা তো নাই আমাদের কাছে। তখন এই মক্কার কুরাইশ নজর ইবনে হারিস, এই কাফের সর্দার, ইরান থেকে, মানে এখন বলে ইরান, আগে বলতো পারস্য, এই ইরান থেকে সে ব্যবসার উদ্দেশ্যে গিয়া ইরান দেশ থেকে একজন নারী যে ছিল দাসী, সাথে সাথে গায়িকা, নর্তকী, যে নাচতে পারত বাদ্যের তালে তালে এবং পুরান দিনের কিচ্ছা কাহিনী সুর দিয়া দিয়া টাইনা টাইনা সে গাইতো, শুনাইতো। আর সে দেখছে ওইখানে লোকজন গোল হইয়া এরকম গায়িকার গান, বাদ্য, নৃত্য, গানের আসর শুনে খুব মনোযোগ দিয়া। তো এই নজর ইবনে হারিস অনেক টাকা দিয়া একটা দাসী কিনে আনছে মক্কায়, আইনা মক্কার কুরাইশদেরকে বলছে মুহাম্মদের কোরআনের ব্যতিক্রম বিকল্প আমি একটা জিনিস রেডি করছি। নাউজুবিল্লাহ। বলছে কি? তো এই কথা বলার পরে সে এই কুরাইশদেরকে একসাথ করে বলছে, এই দেখো, তখন সে তার ওই দাসী যে গায়িকা ছিল, নাচতে পারত, গান গাইতে পারত, বাদ্যের তালে তালে নাচতো, গাইতো, পুরান দিনের কিচ্ছা কাহিনী সুরে সুরে টাইনা টাইনা বলতো, এই না দাসীকে সে এদের সামনে পেশ করছে। এবার সে বাদ্যের তালে তালে নাচে, গায়, আর ওই পুরান দিনের কিচ্ছা কাহিনী সুরে সুরে টেনে টেনে বলে। আর আস্তে আস্তে কিছু দুষ্ট চরিত্রের যুবক, কিছু দুষ্ট চরিত্রের অসৎ মানুষ ধীরে ধীরে ওই গান বাদ্যের আড্ডার মধ্যে জমতে শুরু করছে। আর তখন এই ব্যক্তি, এই নজর ইবনে হারিস, এই মুশরিক কাফের বৈশা বৈশা নবীজিকে ঠাট্টা করত আর বলতো, মুহাম্মদ তোমার কোরআন এবার বুঝবা, দেখি
তোমার কোরআন শুনে কয়জন আর আমার গায়িকার গান শুনে কয়জন? কোরআনের বিপরীতে নবীর কোরআনকে, দ্বীনকে, শরীয়তকে ঠাট্টা করত। এই মুশরিকের এই আচরণের জবাবে কাফেরদের এই গান বাদ্য, গানের আসর, গায়িকার আসর, নায়িকার আসর, নৃত্যের আসর, বাদ্যের আসর জমানোর কারণে আল্লাহ তাআলা তাদের জবাবে কোরআনের এই দুইটা আয়াত নাজিল করেছে। বুঝতে পারছনি ভাই? এবার আয়াতের তর্জমা শুনেন। আল্লাহ তাআলা বলেন, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। আল্লাহ বলেন, বন্ধু, কিছু নাফরমান পাপী আছে, কিছু লোক এমন আছে যারা প্রতিনিয়ত বেহুদা কথা, অনর্থক কথা, এই অনর্থক কথা বলতে, বেহুদা কথা বলতে, অপ্রয়োজনীয় গুনাহ মিশ্রিত কথাবার্তা সংগ্রহ করে, ক্রয় করে, ব্যবস্থাপনা করে, আসর জমায়। সমস্ত তাফসিরের মধ্যে আছে এই বেহুদা কথা বলতে, অনর্থক কথা বলতে বুঝানো হয়েছে আল গিনা ওয়াল মাজামির, গান এবং বাদ্য। এটার প্রথম অর্থ। আরো অতিরিক্ত অর্থ হইল ক্রীড়া, কৌতুক, হাসি, ঠাট্টা, বেহুদা, এই নাটক, নভেল, অবসর বিনোদনে হাস্যরসিকতা করে অর্থহীন অপ্রয়োজনীয় যত কথা, এগুলোকেও বলা হয় লাহওয়াল হাদিস। তবে প্রথম অর্থ হইল গান বাদ্য। আল্লাহ তাআলা বলেন, এই যারা প্রতিনিয়ত গান বাদ্য সংগ্রহ করে, ব্যবস্থাপনা করে, কেন? লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন, অজ্ঞতাবশত, মূর্খতাবশত আমি আল্লাহর পথ থেকে আমার বান্দাদেরকে পথভ্রষ্ট করার জন্য। অর্থাৎ দুইটা বিষয়, এক হইল নিজেকে মনে করে জ্ঞানী, আসলে এই গান বাদ্য আর গুনায় আসক্ত ব্যক্তি মূর্খ। আর দ্বিতীয়ত হইল ওদের ইচ্ছা আমি আল্লাহর পথ থেকে আমার বান্দাদেরকে দূরে সরায় দিবে, কোরআন থেকে দূরে সরায় দিবে, দাওয়াত থেকে দূরে সরায় দিবে, ইসলাম থেকে দূরে সরায় দিবে। ওয়াত্তাখিজাহা হুজুয়া, এবং আমার কোরআন, আমার দ্বীন, আমার বন্ধুর দাওয়াত, আমার এই শরীয়তকে ঠাট্টা করে, মজাক করে। আল্লাহ বলেন, বন্ধু, আমি স্পষ্ট জানিয়ে দিলাম, উলাইকা লাহুম আযাবুম মুহিন। আমি আল্লাহ বললাম, আমি আল্লাহ এই নিকৃষ্ট গান বাদ্য, গায়িকা, নায়িকা, গানের আসর, নৃত্যের আসর যারা জমায়, ব্যবস্থাপনা করে, ইন্তেজাম করে, এই আসরে পড়ে থাকে, এই ব্যবস্থাপনায় যারা থাকে, আল্লাহ বলছে আমি তাদের জন্য অপমানকর, লজ্জাকর, নিকৃষ্ট আযাব দেব। এটা ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম। আল্লাহ বলেন, এই গান আর বাদ্যের নিকৃষ্ট পরিণতি। দোস্ত, এই দ্বিতীয় আয়াতের তর্জমা একসাথে শোনো, এরপরে আর 2 মিনিট কথা বললে শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন, কোন ব্যক্তি যখন গানে, বাদ্যে, গায়িকায়, নায়িকায়, এই গানের ছবি, নৃত্যের আসর, এগুলোতে যখন মগ্ন হয়ে পড়ে, মনোযোগ দিয়ে দেয়, ব্যস্ত হয়ে যায়, খোদার কসম দোস্ত, আল্লাহ তখন বলে, ওয়া ইজা তুতলা আলাইহি আয়াতুনা, এমন নাফরমানের সামনে যখন আমার কোরআন পড়া হয়, ওয়াল্লা মুস্তাকবিরান, সে তখন অহংকার করে মুখ ফিরায়, এরকম মুখ ফিরায়, আর এমন একটা ভাব নেয় কাআন লাম ইয়াসমাআহা, যেন সে আমার কোরআন শুনতেই পায় না। কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, অথবা এমন একটা ভাব নেয় যেন সে আগের থেকেই কানেই শুনে না, বধির। বধির মানে আমার কোরআন, আমার আওয়াজ, আমি আল্লাহর কালাম, আমার শব্দ, আমার কথা তার কানেই পড়ে না, কানেই পড়ে না। এ পরিমাণ গানে অভ্যস্ত, বাদ্যে অভ্যস্ত, নৃত্যে অভ্যস্ত, নায়িকায় অভ্যস্ত, হারাম ছবিতে অভ্যস্ত, যে আমার কথা আর তার কানেই পড়ে না। ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আল্লাহ বলে, বন্ধু, এই সমস্ত নাফরমানদেরকেও অত্যন্ত মর্মান্তিক, নিকৃষ্ট, ভয়ানক আযাবের সুসংবাদ দেন। এটা বিদ্রুপ করে আল্লাহ বলছে যে, বন্ধু, ওরে সুসংবাদ দেন যে তোমারে টাঙ্গাইয়া ফিরবে। আপনার জন্য সুসংবাদ, আপনি অপেক্ষা করেন, গান শুনতে থাকেন,
নারী দেখতে থাকেন, ছবি দেখতে থাকেন, নাটক দেখতে থাকেন, সিনেমা দেখতে থাকেন, নর্তকীর নাচ দেখতে থাকেন, বাদ্যযন্ত্রের তালে তালে নাচতে থাকেন, মজা মারতে থাকেন। আল্লাহ ওয়াদা দিছে, ওরে বলে দিয়েন শুধু আপনার জন্য একটি সুসংবাদ অপেক্ষা করছে, আপনাকে আল্লাহ সর্বোচ্চ পরিমাণের শাস্তি দেবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বলছেন, সরাসরি নবীজিকে বলছেন, ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাক ওয়া হাররিদিল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন যে বন্ধু, আল্লাহর পথে যুদ্ধ করতে গিয়ে জিহাদের ময়দানে যদি আপনার সাথে কেউ না থাকে, তবু আপনি একাই আল্লাহর পথে যুদ্ধ করেন। ফাকাতিল একবচনের শব্দ, অর্থাৎ একাই আপনি লড়াই করবেন। এরপরে আল্লাহ বলছে লা তুকাল্লাফু ইল্লা নাফসাক, মানে হলো এই পৃথিবীর সবার ব্যাপারে আপনি একটা না একটা অজুহাত দেখাইতে পারবেন। ছেলে এই কারণে শোনে নাই, আমার মেয়ে এই কারণে মানে নাই, আমার স্ত্রী এই কারণে আল্লাহ চেনে নাই, আমার সমাজ, আমার দেশ, আমার বাড়ি, প্রত্যেকের ব্যাপারে কোনো না কোনো অজুহাত হয়তো পেশ করতে পারবেন। কিন্তু লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা, আল্লাহ নবীজিকে সরাসরি বলছে আপনি কিন্তু শেষ পর্যন্ত আপনি নিজে মুকাল্লাফ, আল্লাহর সকল হুকুমের আদিষ্ট, আপনাকে কিন্তু আপনার নিজের হিসাব দিতে হবে। অর্থাৎ কেউ যদি আল্লাহর দ্বীন না মানে, তবু আপনাকে একা হলেও হিসাব দিতে হবে যে আপনি ঈমান, ইসলাম, আমার দ্বীন, আমার শরীয়ত কতটুকু মানছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে আপনি আপনার নিজের প্রতি শতভাগ নজর রাখবেন, নিজের প্রতি। ওয়া হাররিদিল মুমিনিন, আর সমস্ত মুমিনদেরকে উৎসাহিত করতে থাকুন আল্লাহর পথে। বাকি নিজের ব্যাপারে ঈমান, আমল, হালাল হারাম, আদেশ নিষেধ, আল্লাহর হুকুমের ব্যাপারে এক জাররা পরিমাণও কোনো রকমের অবহেলা করবেন না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো। অর্থাৎ তোমার নিজের ঈমান, আমল, আখিরাত মজবুতভাবে আঁকড়িয়ে ধরো, এ ব্যাপারে খামখেয়ালি করো না। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা সকলেই নিজেকে বাঁচাও এবং তোমাদের পরিবারের সদস্যদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তা আলাদা করে বলছে নিজেকে বাঁচাও, আলাদা করে বলছে পরিবারের সদস্যদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। অর্থ হলো, যদি কখনো এমন হয় যে তোমার পরিবারের সদস্যরাও তুমি বাঁচাইতে পারলা না, তবুও নিজেকে আলাদা করে বলে রাখছে তোমার নিজেকে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং নিজেও ওয়াসতাবির আলাইহা, নামাজের উপরে নিজে মজবুত থাকুন। তাহলে এই কথার দ্বারা স্পষ্ট বোঝা গেল যে নিজেকে ভুলে যাওয়া, নিজেকে ভুলে যাওয়া, আমার ঈমান, আমার আমল, আমার আখিরাত, আমার হালাল হারাম, আমার পাক নাফাক, আমি আল্লাহর হুকুম, আদেশ নিষেধ, এটা ভুলে যাওয়া, এটা নিতান্ত বোকামি আর আহমকি ছাড়া আর কিছু না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী ছিলেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন নবীজিকে জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবন চলার পথে যদি আমি আল্লাহর পথে চলতে গিয়ে যদি কাউকে না পাই, তখন আমি কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিক, তুমি প্রয়োজনে মৃত্যু আসা পর্যন্ত একা গাছের গোড়ালি শিকড় মারির দাঁত দিয়া কামড়াইয়া ধরে রাখবা,
তবুও তুমি আল্লাহর দ্বীনের উপরে থাকো, একাই। তাহলে এই জন্য আমি প্রথমে কথাটা বললাম। বয়স্ক বাবা আপনাদেরকেও বলি, প্রিয় নওজোয়ান তোমাদেরকেও বলি, নওজোয়ান সাথী তোমরা ইদানিং কালে এই 14, 16, 18, 20, 22 বছরের কিশোর ছেলে, যুবক ছেলে, তোমরা কোনোভাবেই এটা বুঝতেছ না যে তুমি তোমাকে বরবাদ করছো। এতটুকু আত্ম উপলব্ধি, এতটুকু বুঝ অনুভূতি যদি না থাকে, প্রিয় সন্তান, প্রিয় ভাই, এটা কোনো মানুষ না, এ কোনো সুস্থ স্বাভাবিক মানুষ না। আমি ইচ্ছা করে নিজেকে আল্লাহর নাফরমানির উপরে জাহান্নামের আগুনের দিকে নিজেকে ঠেলে দিচ্ছি, এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পরিচয় হইতে পারে না। এই জন্য তোমার এতটুকু উপলব্ধি যদি না থাকে যে আমি কি করছি, সারা দিন রাত, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, রাত ভোর হয়, দিন সন্ধ্যা হয়, অথচ আমি করছিটা কি, এদূর যদি বুঝ না হয়, দোস্ত আমার, ওটা বিবেকবান কোনো মানুষ না, ও সুস্থ স্বাভাবিক কোনো মানুষ না, হয় পাগল, নয় মাতাল, নয় মানুষের চাইতে নিকৃষ্ট কোনো প্রাণী। ও কোনো জন্তু জানোয়ারের অন্তর্ভুক্ত ছাড়া আর কিছু না। তোমরা আমার এই কথাটা ইনসাফের সাথে কল্পনা করো। একজনই ভাইবেন, আমি কোনো ভোটের জন্য আসি নাই যে সকলের সমর্থন আমার দরকার, আমি সবার সমর্থন চাইতে আসি নাই, আমি আখিরাতের কথা বলতে আসছি। অতএব কোনো এক আল্লাহর বান্দার কলিজায় যদি ফিকির হয়, যথেষ্ট, এতটুকুই চলবে। আমি প্রত্যেক দিন এটা আগে বলে নেই। আমার কথা হলো, ভাই, এতগুলো নওজোয়ান মাশাআল্লাহ তোমরা আসছো, তোমরা ইনসাফ করো। 365 দিন খোদার এক বছরে যে কোনো দিন ফজরের নামাজ পড়লা না, তুমি মুসলমান কিভাবে? আমি কেমনে বুঝতাম যে তোমার কোনো আল্লাহ আছে? আমি কিভাবে বুঝবো তোমার কোনো নবী আছে? এটা কেমনে প্রমাণিত হবে তোমার কোনো ধর্ম আছে? এটা কিভাবে প্রমাণিত হবে তোমার কোনো কিতাব আছে? তুমি মুসলিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। 365 দিনে কোনো দিন মনে পড়লো না, কেউ তোমারে মনে করাইলো না যে মুসলমানের উপরে ফজরের নামাজ ফরজ। আমার বাড়ির একজন চাচা, মানে আমার বাবার চাচাতো ভাই, আজকে সকালবেলা ফজরের নামাজের জন্য উঠছে। ফজরের নামাজের উইঠা অজু করতে বসছে, ঘুরাইয়া পড়ছে, ফজরের নামাজের জামাতের আগ মুহূর্তেই ইন্তেকাল করছে। দোস্ত আমার, প্রতিটা রাত তোমার জন্য আমার জন্য ভোর হবে, এর কোনো নিশ্চয়তা নাই, এর কোনো নিশ্চয়তা নাই। প্রতিদিন এভাবে পৃথিবী থেকে রাতের অন্ধকারে মানুষ মৃত্যু হয়, দিনের আলোতে মানুষের মৃত্যু। এই রাত অসংখ্য ব্যক্তির জন্য আগামীকালকের ভোর আনবে না। আগামীকালকের দিন অসংখ্য ব্যক্তির জন্য রাত আনবে না, রাত আনবে না। আমার ছোট ভাই আমার গ্রামের মসজিদের জুমার নামাজ পড়ায়, ও বলল যে ভাই, আমি শুক্রবার দিনও ওনার সাথে কথা বলছি, খোঁজ খবর নিছি, আজকে রবিবার সকাল। তাইলে আমি এটা বুঝাইতে চাইলাম